হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কা ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, সেটা হলো কমলা ভোগ। আমি ট্রাই করলাম বানানো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো আমার সাথে। তো ফার্স্টে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখো আমি এটা ছানা করে নিলাম দুধটাকে ভিনেগার দিয়ে। আমার ছানাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেন করে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে এটা ভিনেগার দেওয়া তো টক টক লাগবে। তার জন্য আমি এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা কটনের কাপড় নিয়ে নিলাম, তাতে আমি ছানাটা ঢেলে এখন এটাকে সুন্দর করে প্রেস করে করে যা জল ছিল সব বের করে নিলাম। আর এটা আমি এখন একটা থালাতে দিয়ে কিছু ভারী জিনিস দিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য রেখে দেবো, ততক্ষণে এটা সব জল বের হয়ে যাবে। তো আমি দুভাবে শিরা করব। এটা হলো ঘন করে করব, যেটাতে আমি 2 বাটি চিনি দিয়েছি, 2 বাটি জল দিয়েছি। দেখো আমার ছানাটা রেডি হয়ে গেছে, পুরো শুকনো, একদম জল সব নেই, জল একদম নেই, একদম শুকনো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এটাকে ডলে ডলে অনেক ভালো করে মাখতে হবে, একদম যাতে মিশে যায়, একদম পেস্ট, একদম মুলায়েম হয়ে যায়। এভাবে করে মেখে নেব। এখন যেহেতু এটা কমলাভোগ নাম দিয়েছি, তার জন্য এটা অরেঞ্জ কালার তো করতে হবে, তো আমি একটু ফুড কালার ইউজ করেছি। এটা অপশনাল, ফুড কালার না ইউজ করলেও সুন্দর মিষ্টি হয়ে যাবে। আমি এটা কমলাভোগ নামের জন্য সামান্য ফুড কালার ইউজ করেছি। খুব একটা মিষ্টি অরেঞ্জ কালার এসে গেছে, দেখতে পাচ্ছ। আমি আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব, তাতে কি হবে, ফুড কালারটা পুরো ছানাতে মেখে যাবে। দেখো এখন পুরো থালার থেকে উঠে এসেছে, সব ছানাগুলো একসাথে বাইন্ড হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নেব। এখন আমি লাড্ডু করে নিচ্ছি। আমার 1 লিটার দুধে 10টা হয়েছিল। সরি 9টা হয়েছিল। আমার 1 লিটার দুধে 9টা গোল্লা হয়েছিল। দেখো এখন আমি গোল্লাটাকে, যেটা 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম শিরাটা, সেই শিরাটাতে আমি এখন দিয়ে দিলাম এটাকে। এটা এখন সুন্দর করে বয়েল হতে থাকো। আমি আরেকটা পাত্রে বয়েল করে নিচ্ছি 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে। এটা হলো একটু পাতলা শিরা হবে। এটা আমি ফাইনাল একদম এটা ঠান্ডা করে এটার মধ্যে দিয়ে দেব। এটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা তুলে আমি এটা যেটা পাতলা শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুব অসাধারণ হয়েছিল। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি সব সময়। দেখো কতটা রসালো আর কতটা সফট হয়েছে। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।